আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো ক্লাসে আমরা আলোচনা করেছি তোমাদের উচ্চতর গণিতের 1, 12 এবং 13 নাম্বার। আজকে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব 2 নাম্বার থেকে দেখব। 2 নম্বরে আছে cos θ সমান -4/5 এবং পায়ের মান কত দেওয়া আছে এখানে 180, মানে থিটার মান দেওয়া আছে 180 ডিগ্রির চেয়ে বড় হবে, 3π/2 এর চেয়ে ছোট হবে হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। তো আমরা দেখব, প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখে নিব। দুই নম্বর দেওয়া আছে cos θ সমান -4/5। আমরা কার মান বের করব? tan ও sin এর মান বের করতে হবে cos θ থেকে। তাহলে আমরা একটা সূত্র জানি না, sin স্কয়ার θ সমান, আমরা জানি উইনো বা অতএব দিয়ে তুমি লিখতে পারো sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ। তাহলে এই cos এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেব -1। তাহলে cos এর মান কত? -4/5, তার আবার এই স্কয়ার। তো স্কয়ার হলে কি 4 এ 4 16 আর 5 5 25, আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, কারণ মাইনাস গুণ মাইনাস করলে প্লাস হয়। দেখতে পাচ্ছি যে ভগ্নাংশে যোগ বিয়োগ এসেছে, তাহলে লসাগু হচ্ছে 25। 25 নিচে 1 এর নিচে কিছু মানে 1 আছে, 25 এর সাথে ভাগ করলে 25ই হয়, তারপরে 25 বসে গেল, আর 25কে 25 ভাগ করলে 1 হয় 16। তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9 হয়, আর এই যে 25। তাহলে আমরা এখান থেকে একটু নামিয়ে নিয়ে আসি, এই যে sin স্কয়ার θ সমান sin স্কয়ার θ sin স্কয়ার θ sin স্কয়ার θ। তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে সাইনের স্কয়ার রয়েছে, আমরা ওই পাশে স্কয়ারটা দিয়ে দেবো, ওই পাশে যে আমাদের কি দেবে রুট ওভার হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার 9/25। তাহলে 9 এর রুট ওভার করলে কত হয়? 3 হয়, 25 করলে 5 হয়। তো আমরা যেখানে যে কোণের মান দেওয়া রয়েছে, কোণের মান কত দেওয়া আছে, যে পায়ের চেয়ে বড় হবে থিটার মান, আর 3π/, এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা যেভাবে এটা বুঝি, তাহলে পাই সমান আমরা জানি 180 এর θ, তাহলে 3 গুণ 180 ভাগ 2, 270। কোণের মান হতে হবে 270, এর মধ্যে নিতে হবে, ঠিক আছে? 180 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 270 এর চেয়ে ছোট হবে। তাহলে এখানে আমরা এই লাইনটা আবার লিখি, sin θ। তো sin θ আমরা জানি না কোয়াড্রেন্ট কোণের মান কত হবে। আমরা জানি এই প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর এলো কসেক ধনাত্মক, আর তৃতীয় চতুর্ভাগে কট আর ট্যান ধনাত্মক, আর চতুর্থ চতুর্ভাগে সেক আর কস ধনাত্মক।
তাহলে আমাদের এখানে কি বোঝাইতে হবে, এই যে তোমার 180 ডিগ্রি সে বড় হতে হবে কোণ। তাহলে এখানে 180 ডিগ্রি সে বড় নাও, তাহলে 180 ডিগ্রি সে বড় নিতে হবে কোণের মান, এবং 270 থেকে ছোট। এখানে এর ভিতরে কিন্তু 270 থেকে ছোট। তাহলে তোমার এই ঘরের একটা মান নিতে হবে, তোমার নিতে বলছে যে তৃতীয় চতুর্ভাগের একটা মান। তাহলে আমরা যদি এখানে সাইন ভাঙি, দেখো সাইন থিটা, তাহলে আমাদের এখানে মাইনাস নেওয়া লাগবে, নাই আমাদের হবে না, এই ঘরে আমরা আসতে পারবো না। এই মানটা নিতে হলে আমাদের কি সাইন, এই ঘরের মান সাইন, আর এই কসেকের মান এই ঘরের মান। তো যখনই আমরা সাইন নিতে দেবো, মানে এখানে সাইন সাইন তুলে দেবো, তাহলে কোণের মান আমাদের এখানে মাইনাস নেওয়া লাগবে। তাহলে -3/5 সাইন থিটা সমান, তো আমরা সাইন থিটা পেয়ে গেলাম। এবার দেখব ট্যান থিটা নির্ণয় করতে হবে, সাইন আর ট্যান। তাহলে ট্যান থিটার আমরা সূত্র জানি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সহজে বের করব, সাইনের মান আমরা জানি -3/5, আর কসের মান তো দেওয়াই আছে, এই যে -4/5, -4/5। তাহলে এটা আমরা ঘুরিয়ে দেব, -3/5 গুণ -5/4। তাহলে 5 কেটে যায়, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 3/4 অ্যান্সার। তাহলে এখানে নিম্নয়ে তুমি এখানে লিখতে পারো, নিম্নয়ে সাইন থিটা সমান -3/5, ট্যান থিটা সমান মাইনাস দুটো গিয়েছে 3/4, এটা হচ্ছে অ্যান্সার। সাইন এ সমান 2/√5, এবং এরও একটি কোণের মান দিয়ে দিয়েছে, কত, যে π/2 লেস দেন এ লেস দেন পাই। তাহলে π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সেই এর মান কী হবে, বড় হবে, আর এই পাই বলতে 180 ডিগ্রি এসে ছোট হবে। তাহলে এখানে যে কোণটা আমরা নির্ণয় করব 190 ডিগ্রি সে বড় হবে, 180 ডিগ্রি সে ছোট হবে। টেবিলে দেওয়া আছে সাইন এ সমান 2/√5। এখানে কস এ এবং ট্যান এর মান বের করতে হবে। তবে এই কোণের মান দিয়ে দিয়েছে তোমার π/2 লেস দেন এ লেস দেন পাই। তাহলে যেভাবে আমরা বুঝি এটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি সে বড় এর মান এবং 180 ডিগ্রি সে ছোট। তাহলে আমরা সেই একই রকম সূত্র আমরা জানি, অতএব দিয়ে লিখতে পারি নেব cos স্কয়ার a সমান 1 - sin স্কয়ার a। তাহলে দেখো আমরা sin স্কয়ার এর মান জানি, তাহলে sin স্কয়ার এর মান কত, 2/√5, তার আবার স্কয়ার। তাহলে এখানে 2 দুগুণে 4 হয়, আর এখানে রুট আর স্কয়ারে কেটে যায় 5 থাকে। তাহলে এখানে তোমাদের লসাগু হচ্ছে 5। 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সাথে 5 ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 1 গুণ করলে 5 হয়, -5কে 5 1 আর 4 বসে গেল, তাহলে এককে 4। তাহলে এখানে থাকছে 1/5। তাহলে এখান থেকে আমরা নামিয়ে নিয়ে আসি, আগের যেমন করলাম, cos স্কয়ার এ, তাহলে স্কয়ার আমরা ওই পাশে দিয়ে দেব, এই cos এ সমান +- √1 - 5।
1 - 5। তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়, রুট ওভার তুললে 1-এর স্কোয়ার রুট ওভার দেওয়া যায় না দেওয়া যায়, তাহলে 1/√5। তাহলে এখানে সমস্যা হচ্ছে যে তোমার প্লাস হবে না মাইনাস হবে, কোণের মান তোমার নিতে বলেছে কি 90 ডিগ্রি চেয়ে হলো বড় নিতে হবে, 180 ডিগ্রি চেয়ে ছোট নিতে হবে। তাহলে এই যে এই প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে নিতে বলেছে আমাদের। এই যে এখানে সরল কোণ মানে 180 ডিগ্রি কোণ আছে এর ভিতরে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মাইনাসের মানটা নেওয়া লাগবে, কারণ এটা যদি আমরা ভাঙি, আমি একটু ডিটেলসে দেখাই। কোণে এর মান নিতে বলেছে আমাদের, এখানে যদি আমরা নিই কস, মনে করো 2/90 নিতে হবে। আমরা বিজোড় 90 নেওয়া যাবে না, বিজোড় 90 নিলে কি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। তাহলে কস আর এই কস তাহলে হয়ে যাবে না সাইন নিলে তো এটা উঠবে না, মেলবে না। তাহলে এখানে আমাদের মাইনাসের মান নিতে হবে, কারণ এই ঘরে কসের মান কি, কসের মান এই ঘরে ঋণাত্মক। তাহলে cos a সমান -1/√5। তাহলে নির্ণয় করতে বলেছে আর একটা cos আর tan এর মান। আমরা একবার tan এর মান নির্ণয় করব। তাহলে sin এর মান জানি আর এই যে cos এর মান জানি, তাহলে আমরা tan এর মান বের করব। tan a সমান sin a বাই cos a। তাহলে sin এর মান দেওয়া আছে 2/5 আর cos এর মান আমরা বের করলাম -1/√5। তাহলে এটা আমরা ঘুরিয়ে দেব 5, তাহলে √5 এর ভিতরে পড়ে গেল, নিচে আসলো 1। তাহলে ইগেন কয়টা 5 আছে, একটার ভিতরে কয়টা রুট, দুইটা রুট হলে একটা 5 থাকে এর ভিতরে। সরি, এই যে এখানে সাইনের মান আমরা পাইছি, সাইনের মান তো দেওয়াই ছিল √5। তাহলে tan থিটা সমান sin a বাই cos a। তাহলে sin এর মান বসিয়ে দিলাম, এই যে sin এই যে √5 কেটে গেল, তাহলে থাকছে 2 -2, নিচে 1 দেওয়া যায় না দেওয়া তাই। তাহলে এখানে cos a এর মান হচ্ছে -1/√5 আর tan থিটার মান হচ্ছে -2। 4 নম্বরে দেওয়া আছে cos a সমান 1/2 এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট হবে এবং sin a ও tan a এর মান কত, মানে মান নির্ণয় করতে হবে। আমরা যেটা দেখে আসলাম তেমনই আমরা বের করব। তো দেওয়া আছে বলে আমরা লিখে নিব যে এটা দেওয়া আছে। 4 নম্বর, দেওয়া আছে cos a সমান 1/2। তাহলে আমরা সেই সূত্র দিয়ে অ্যাপ্লাই করব যে সাইনের মান যেহেতু বের করতে বলেছে আর হলো tan এর মান, তো সাইন আমরা সেই একই সূত্র, প্রথমে যে সূত্র লিখলাম sin স্কয়ার a সমান 1 - cos স্কয়ার a। তাহলে cos এর মান আমরা জানি 1/2, তার আবার স্কয়ার, এখানে 1/4, এখানে 4 যোগ লসাগু যায়, তাহলে 4 - 1 সমান হচ্ছে 3/4। তো এখান থেকে এটা নামিয়ে নিয়ে আসো, sin স্কয়ার a তাহলে sin এর উপরে স্কয়ারটা আমরা ওই পাশে দিয়ে দিব। sin a সমান ±√3/4। তাহলে +- করলে √3 থাকে এখানে, নিচে 4 এর √ওভার করলে কত হয়, 4 এর √ওভার করলে 2 হয়।
তাহলে এখানে আমাদের কি প্লাসের মানটা নিতে হবে। বলেছে যে ওখানে বলেই দিয়েছে তোমার ম্যাথে যে উভয় মানে একই চিহ্ন হতে হবে, কসও প্লাস হবে বা সাইন কস একই চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে কস তো প্লাস রয়েছে, তাহলে সাইন আমরা প্লাস নেব, এটা প্লাসের মানটা নিব। অতএব সাইন এ সমান প্লাস √3/2। এবার আমরা ট্যানের মান বের করব, যে ট্যান নির্ণয় করতে বলেছে আমাদের। অতএব ট্যান এ সমান সাইন এ বাই কস এ। তাহলে সাইনের মান আমরা জানি √3/2, আর কসের মান তো দেওয়াই আছে হাফ। তাহলে এটা আমরা ঘুরিয়ে দেব, √3/2/1। তাহলে 2 কেটে যায়, এখান থাকে √3। তাহলে সাইনের মান হলো √3/2 আর ট্যানের মান হলো √3। নাম্বারে কি বলেছে, সে দেওয়া আছে ট্যান এ সমান -5/12 এবং ট্যান এ ও কস এ বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে কসের মানটা, এটা যে মাইনাস রয়েছে, তাহলে কসের মানটা কী হবে, ধনাত্মক নিতে হবে, বিপরীত চিহ্ন নিতে হবে। এটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটা প্লাস নিতে হবে। তাহলে সাইনে ও কসের মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে বলে লিখে নিব যে 5 নাম্বার দেওয়া আছে ট্যান এ সমান -5/12। তাহলে একটু চিন্তা করতে হবে যে কোন সূত্রই আমাদের যা, এটা আমরা কি বের করব, কস আর এলো সাইনের মান বের করব এখান থেকে। তাহলে আমরা এখান থেকে সূত্র ফেলতে পারি, tan থিটা সমান কত, 1/cot থিটা। তাহলে cot এ এটা 5/12। তাহলে এটা যদি আমরা ঘুরিয়ে দিই, উল্টিয়ে দিই, তাহলে cot উপরে যাবে আর নিচেই 1 নিচে দেওয়া যায়, না দেওয়া তাই একই কথা। তাহলে এটা মাইনাস উপরে 12 হবে আর নিচেই 5 হবে, উল্টিয়ে দিলাম। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে cot স্কয়ার এ সমান -12/5, তার আবার স্কয়ার করে দেব, যে বর্গ করে পাই। তাহলে এখানে cot রেখে দাও, এখানে বর্গ করলে কত হয়, 12 144 আর 5 5 25, আর এই পাশে রয়েছে cot। তাহলে cot স্কয়ার থিটা সমান আমরা জানি cosec স্কয়ার থিটা -1, cosec স্কয়ার থিটা -1, আর এখানে 144/25। তাহলে 1টা আমরা এই পাশে দিয়ে দেব, সমাধান করব। cosec স্কয়ার এ সমান 144/25 মাইনাস, এই পাশে মাইনাস রয়েছে, এই পাশে যে প্লাস হবে। তাহলে এখানে আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ যাচ্ছে, তাহলে ভগ্নাংশের যোগ লসাগু করতে হয় 144, এখান থেকে এখানে 25 হবে। তাহলে বিয়োগ করলে হয়, যোগ করলে হয় 169/25। cosec স্কয়ার এ cosec স্কয়ার এ, তাহলে cosec স্কয়ার রয়েছে, আমরা স্কয়ার না, এটা এখানে এই পাশে দিয়ে দেবো, আমরা প্লাস মাইনাস করে দেব, রুট ওভার করে দেব। cos এ সমান প্লাস মাইনাস রুট ওভার 169/25। 169 রুট ওভার করলে কত হয়,
13 হয়, আর নিচে এই 25 রুট ওভার করলে কত হয় 5 হয়। তাহলে আমাদের কি নিতে হবে, বিপরীত চিহ্ন নিতে হবে। এখানে হলো বলছে ট্যান, এটা দেওয়া হয়েছে ট্যান ও কস হলো বিপরীত চিহ্ন হবে। তাহলে এখানে ট্যানের মাইনাস রয়েছে, আমরা এখান থেকে পাচ্ছি কস থিটা সমান কসেক থিটা সমান সাইন থিটা, তাহলে সাইনও মাইনাসই হবে। এন বলেছে কস বিপরীত চিহ্ন হবে, তাহলে কসের মান আমরা বের করব, তখন বিপরীত চিহ্ন নেব। তাহলে এখানে আমাদের 1/সাইনে, তাহলে সাইনের মান নিতে হবে আমাদের কত, মাইনাস নিতে হবে, মাইনাস না, তাহলে এটা উল্টিয়ে দেব, সাইন এর সমান এটা উল্টিয়ে দাও -5/13। তাহলে সাইনের মান কত হলো -5/13। এবার আমরা ট্যানের মান বের করি, ট্যানের মান তো দেওয়া আছে, আর হলো আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থেকে আমরা কসের মানটা পেয়ে যাচ্ছি, সাইন এ বাই কস এ সমান ট্যান এ, ট্যানের মান জানি সাইনের মান জানি, তাহলে কসের মান আমরা বের করব। তাহলে আর গুণ করে নিই, ট্যান এ কস এ সমান সাইন এ, কার মান বের করবো, কস এ, তাহলে কস এই পাশে রাখবো, সাইন এ কি রয়েছে এই পাশে, এই ট্যান কসের সাথে ট্যান কি রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে এই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে সাইনের মান আমরা কত দেখলাম, -5/13, আর ট্যানের মান তো আমাদের ম্যাথে দেওয়াই আছে 5/12। তাহলে এটা আমরা উল্টে দেব, -5/13 গুণ 12/5, এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে 5 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে উপর থাকছে 12, নিচে থাকছে 13। তাহলে সাইনের মান কত হলো -5/13, আর ট্যানের মান কত হয়েছে 12/13। তাহলে এখানে কি বলছিল, দেওয়া আছে ট্যান এ সমান -5/12, এবং ট্যান এ ও কস এর বিপরীত চিহ্ন হবে, কস এ, তাহলে এদের ট্যান তো দেওয়াই ছিল, এটি কস হবে, কস এ, তাহলে ট্যান এর মান আর হলো কস এর বিপরীত হবে, তাহলে ট্যান দেখো প্লাস হয়েছে, আর ট্যানের মান তো মাইনাস দেওয়াই আছে -5/4, তাহলে ম্যাথ হয়েছে।